হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি গৌতম চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। তো গাইস, তোমরা ভাবছো আমি তোমাদেরকে আগুন দেখাচ্ছি কেন, বা এই মাটির তৈরি মাল দেখাচ্ছি কেন। আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, তো তোমরা শেষ অবধি দেখবে পুরো ভিডিওটা, তবে বুঝতে পারবে। আর গাইস, কালকে আমি চুল কাটতে গিয়েছিলাম। আমি যে সেলুন থেকে চুল কাটি সেই সেলুনটা বন্ধ ছিল বলে তাই অন্য সেলুন থেকে চুল কাটতে হয়েছে। আর তোমরা বলো আমার চুল কাটাটা কেমন হয়েছে। আর দেখতে পাচ্ছ আমি আগুনটা ভালো করে চারিদিকে ছড়াই দিচ্ছি, কারণ আগুনটা ভালো করে না ধরলে এর মধ্যে মাল ঢুকানো যাবে না। আর এই যে কাজের প্রসেসটাকে বলি আমাদের ডোকরায় কাস্টিং করা হচ্ছে। দেখতে পাচ্ছ আমি আর এই দাদাটা আমাদের নতুন আজকে কাজে লেগেছে। তো দেখো আগুনটা কত ধরে গেছে। এরপর এর মধ্যে কয়লা দুটি ছড়ানো হবে, কারণ এত আগুনের মধ্যে মাল চাপাতে আমাদের খুব অসুবিধা হয়, সেই কারণে। এরপর এই কয়লাগুলো ছড়িয়ে নেবার পর এর মধ্যে আমরা মালগুলো সব ঢোকাবো। আর ওই পেছনে দেখতে পাচ্ছ ভাই পিতল দিয়েই যাচ্ছে, কারণ এর মধ্যে যদি পিতল কম পড়ে যায় তাহলে ভাটির মধ্যে যে মালগুলো ঢোকানো হবে সেই মালগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, সেই কারণে পিতল আমাদের সবসময় অ্যাভেলেবেল গুলিয়ে রাখতে হয়। আর দাদা অলরেডি কয়লা ছড়ানো শেষ হয়ে গেছে। এরপর দেখতে পাবে আমি এর মধ্যে মালগুলো সব একটা একটা করে কেমন করে ঢুকোচ্ছি। তো দেখো কয়লা ছড়ানোর কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এরপর এই দাদাটা একটা একটা করে মাল কাদার মধ্যে ডুবিয়ে দিবে, কারণ মালগুলো যদি কোনো জায়গায় ছেঁদা আরে থাকে বা ফুটো থাকে তো সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে, নাহলে পিতলটা সব বাইরে পড়ে যাবে। আর দেখো আমি এদিকে উনানের মধ্যে মাল ঢুকানোর কাজ শুরু করে দিয়েছি। সাঁড়াশিতে একটা একটা করে মাল ধরে উনানে ঢুকাতে হয়। একটা উনানে প্রায় 40টা মাল ঢুকে। আর মালগুলো খুব ভালো করে সাজাতে হয়, কারণ একটা মাল যদি পড়ে যায় তো সব মাল পড়ে যাবে। কারণ মাটির জিনিস বুঝতেই পারছে, মাটির মধ্যে নাহলে সব ভেঙে যাবে একদম, কারণ এগুলো সব আমাদের অর্ডারি মাল থাকে। মাল চাপানোর কাজ অলরেডি সব শেষ হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে টালি ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ভাটির মধ্যে মালগুলো এইরকম করে সাজাতে হয় একটা একটা করে। উনানের মধ্যে মাল ঢুকে যাবার পর আমরা উনানটাকে ভালো করে টালি দিয়ে ঢাকা দিয়ে দিই, কারণ যদি টালি না ঢাকা দিই তাহলে আগুনটা বাইরের দিকে বেরিয়ে যাবে আর মালগুলো আমাদের ভালো করে পুড়বে না। আর মালগুলো ভালো করে না পুড়লে মালগুলো সব নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমরা টালি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিই চার সাইডটা একদম। তো দেখো মালগুলো পুড়তে শুরু হয়ে গেছে। উনান থেকে কত ধোঁয়া বের হচ্ছে, এগুলো সব ধুনা মোমের ধোঁয়া। আর দেখো আমরা ভোর 4টা থেকে এসে ভাটি চাপাইছি বলে জিও সে ভোর 4টা থেকে এসে আমাদের কাছে বসে রয়েছে। আমরা এখানে যতক্ষণ থাকবো জিও এইখানেই থাকবে, মানে আজকে আমরা সারাদিনে এইখানেই থাকবো, তো জিও এইখানেই থেকে যাবে, কারণ জিও একা থাকতে পারে নাই। আর জিও শরীরটা খারাপ বলে এখন জিওকে আমরা সবসময় কাছাকাছিই রাখি, কারণ বাই চান্স কখন বেশি শরীর খারাপ হয়ে যাবে আমরা দেখতে পাবো না, সেই কারণে। আর জিও বলছিল ওর গায়ে হাত বুলিয়ে দিতে, কিন্তু আমি হাত না বুলাই দিয়ে জিওকে এক চড় মেরে ওইখান থেকে চলে গেলাম। আর দেখতেই পাচ্ছ পিতলটা রড দিয়ে ঘেঁটে দেখছি যে পিতলটা জলের মতো গলেছে না গলে নাই। পিতলটা একদম পুরো জলের মতন হয়ে গেছে। এরপর আমাদের মালগুলো যে লাল হয়ে যাবে তারপর মালগুলো নামানো হবে, আর পিতলটা মালের মধ্যে ঢালা হবে। পিতলটা মালের মধ্যে কেমন করে ঢালি আমার ক্যামেরাম্যানটা চলে গেছিলো বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো মালটার মধ্যে পিতল ঢালার পর মালটা ঠিক এইরকম দেখতে লাগে। এরপর এগুলো ভাঙার কাজ শুরু হবে, তার আগে মালটা আমি সাঁড়াশিতে করে বয়ে নিয়ে চলে যাই যেখানে ভাঙবো। দেখো সব মাল একটা একটা করে বয়ে নিয়ে চলে যাব, তারপর ওইখানে যে আমরা ভাঙাভাঙির কাজটা করবো, কারণ এক জায়গায় মাল নামানো হয় এক জায়গায় ভাঙা হয়। তো গাইস খুব গরম, সেই কারণে মাল বোয়ার পর একটা রেস্ট করছি, কারণ পুরো ঘেমে চান করে গেছি। যদি রেস্ট না করে হাসপাতালে মরে যাবো মনে হয়। এই দেখো এরপর আমি মাল ভাঙার কাজও শুরু করে দিয়েছি। এইটা হচ্ছে একটা ঘোড়া। তো এটার ফাইনাল লুকটা এখনো অনেক কাজ বাকি আছে, আমি দেখাতে পারছি না, না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো দেখো মাল ভাঙাটাই দেখো, এর মধ্যে হাতি আছে, ঘোড়া আছে, গণেশ ঠাকুর আছে। আর আমি কাজ করতে করতে আমার এই ভাইপোকে আমাকে বিরক্ত করছিল বলে আমি ওকে রোদের মধ্যে শুয়াই করে অনেক মেরেছি, দেখতেই পাচ্ছ। এই আমার ভাইপো কম বন্ধু বেশি, যখনই আসবে তখনই আমাকে বিরক্ত করবে। দেখো ওকে একদম আমি রোমের রিংয়ের মতন কেমন মারটা দিচ্ছি। আর গাইস ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, কারণ আজকে অনেক খাটাখাটি হয়েছে আর ভিডিও করতে পারছি না।
আর তোমরা চ্যানেলটা যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। নমস্কার।